আমার জনপ্রিয়তা আমি মনে করি আকাশ চুম্বি। এই অল্প ভোটেই বলতে আমি মনে করি আগে যারা ছিল সবাই আমার কাছে ভালো মানুষ ভালো, মানে ভালো কাজ কি করছে আপনার দৃষ্টিতে? কাজ আসলে সাধারণ ব্যবসায়ী ছিলেন, তো কাজটা হলো বাজারটাকে কি ভালো ফলাফল পাইছেন? আমি সবই ভালো পাইছি, কোনো কাজে আমি খারাপ পাই নাই। কেমন আপনি কেমন সুবিধা পাইছেন? সুবিধা পাইছি যেমন মনে করেন আমি কোনো কাজে যদি বলছি যে আজকে তো করতে হবে, হ্যাঁ বলো করো, ওনারা আমাকে কোনো সময় কোনো বাধা সৃষ্টি করছেন, এই জন্য আমার কাছে ওনারা সবচেয়ে ভালো। বাজারের উন্নয়নের সাথে তাদের ভূমিকা কি ছিল? হ্যাঁ, সম্পূর্ণ ভালো ছিল, ওনারা উন্নয়ন করেছেন যে যতটুকু পারছে করেছে। ভাই বিষয়টা হলো কি, আগেকার গভর্নমেন্ট ছিল অনেক বিশাল বড় গভর্নমেন্ট, অনেক এই গভর্নমেন্টের থেকে আসলে এত কিছু করা বা কাউকে ম্যানেজ করা এটা একটা টাফ ব্যাপার ছিল। ওই বিষয়টা আসলে খুবই এটা হলো একটা রাজনৈতিক বিষয়। এই জন্য আমি রাজনৈতিক মতো পার্থক্য থাকতেই পারি, আমি কারো প্রতিপক্ষ না, এই হিসেবে মানুষ আমাকে মূল্যায়ন করেন। আমি বিএনপি করি। তো এইবার যে নির্বাচন হয়েছে প্রার্থীর সংখ্যা তো বেশিরভাগই বিএনপি ছিল, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে ছিল? আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেউই না, সবাই আমরা একই ছিলাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছে। আপনার সাথে তো আরেকজন সাধারণ সম্পাদক, সে আমার ভাতিজা শাওন, তাকে আমি প্রতিদ্বন্দ্বী বলি না, সে আমার সন্তান। সে কোন দলের? সেও বিএনপির। আপনি যখন ফ্যামিলিগতভাবে থাকবেন তখন ভাই ভাতিজা সম্পর্ক থাকবে, যখন আপনি বুটের মাঠে যাবেন তখন আর ভাই ভাতিজা থাকে না, তখন তো লড়াই, বুটের লড়াই, মারামারি, হাতাহাতির লড়াই না, তখন প্রতিদ্বন্দ্বী আমরা বলতে দিব, কারণ আমরা বন্ধু বলা যাবে না। আচ্ছা, আপনার ভাতিজার সাথে আপনি লড়াই করে জিতে গেছেন, বুটের ব্যবধানে জিতছেন। আমার ভাতিজা পেয়েছে 262 ভোট আর আমি পেয়েছি 268 ভোট। তো ভোটার সংখ্যা কত? 1229। তো এত ভোটের মধ্যে এত ভোট, মানে এত কম ভোট কারণ কি? কারণ প্রার্থী হলো 8 জন। আপনি ধরেন 8 জন প্রার্থী যদি আমরা 150 করে ভোট পাই, তাহলে কেউ 155 ভোট পাইলেই উইনার। 155 কম ভোটে তাহলে আমরা খুব কম ভোটে পাচ্ছি। তাহলে আপনার জনপ্রিয়তা বেশি না কম? জনপ্রিয়তা আমি মনে করি আকাশ চুম্বি। এই অল্প ভোটেই মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সামনের কি আরো বড় কোনো নির্বাচন করার উদ্দেশ্য টার্গেট আছে? আসলে আমার এখন কোনো পরিকল্পনা নাই। আমাকে কেন আমার করতে হবে? আমাকে বাজারবাসী নিয়ে যাবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তখনই আমি করতে যাবো। আমি একবারে তো বলার ক্ষমতা আমি রাখি না, আমি এই মুহূর্তে মারা যেতে পারি। আচ্ছা, এখন সাধারণ সম্পাদক হিসেবে আমরা তো জানি একটা সংগঠনের মূল পদ হইতেছে সাধারণ সম্পাদক, সভাপতি থেকে শুরু করে সবাইকে দেখভাল সবই সাধারণ সম্পাদকে করে। তো বাজার কমিটির দেখাশোনাটা আপনার কিভাবে করতেছেন? বাজারে যারা ব্যবসায়ী আছেন তাদের ভালো মন্দ মানে কিভাবে দেখবেন? আমার প্রথম কাজই হলে কোথাও নিয়মে হচ্ছে আমি এখানে ঝাঁপিয়ে পড়বো, আমার জীবন দিয়ে দিব বাজারবাসীর জন্য। এই বাজারের ভিতরে অনিয়মটা কি হয়? অনিয়ম যদি মনে করেন কেউ রাত্রে এইসব এমনি মনে করেন ঝামেলা করলো, চুরি হলো, এইগুলি আমার দেখার দায়িত্ব। বাজারের ভিতরে এমনিতে উল্লেখযোগ্য কি কি সমস্যা আপনার চোখে পড়ছে? যে আমরা ক্ষমতা পাওয়ার পরে কোনো সমস্যা পড়ে নাই আমার চোখে। ক্ষমতার আগে আমি এরকম কোনো বড় ধরনের কোনো ভূমিকা কেউ রাখে নাই বা বাজারে কোনো অস্থিতিশীল মানে পরিবেশ সৃষ্টি করে নাই, আমার জানা মতে হয় নাই। ব্যবসায়ীদের সাথে আপনি কি বলতেছেন? আপনার বক্তব্য কি? আমার ব্যবসায়ীর সাথে বক্তব্য হলো, ব্যবসায়ীরা যদি আমাকে আরেকটু সহযোগিতা করে, যেমন ওনারা আমাকে এত সম্মান করেছে, যে সম্মান যে ভালোবাসা আমি কোনোদিন তাদের ঋণ দিতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় আনার পিছনে কারণ একমাত্র আল্লাহ। আল্লাহর পরে আমার বাজারবাসী, আর সবচেয়ে বড় অবদান দিতে হয় আমার বাবা। যে বাবা আমার তালুর বয়সে, আমার বাবাও আমার তালুই একসাথে, যেমন সভাপতির বাবা যিনি আমার বাবা, ওনারা একই বয়সের, ওনারা দীর্ঘদিন ধরে আমার বাবা এবং আমার তালু দুজনেই একই সাথে ব্যবসায়ী। ওনার আজকের ব্যবসা না, হয়তো 50 বছর হয়ে গেছে ওনাদের ব্যবসার বয়স। আমরা ওনার সন্তান, আজকে বাজারের দায়িত্ব নিয়েছি। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? আমি গর্বিত না, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দৃঢ়ভাবে আল্লাহর কাছে মানে প্রশংসা করতে হবে যে আল্লাহ তাদেরকে তুমি আরো হায়াত দারাজ করো, তাদেরকে আরো সম্মানে ভূষিত করো, আমার বাবা আমার তালুকে। সর্বশেষ কি বলার আছে আপনার বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্য হলো, বাজারবাসী যেমন আমাকে সম্মান দিয়েছে, সাধারণ মানুষকে আমাকে ভালোবাসে, আমি যেন তাদের এই সম্মানটুকু ধরে রাখতে পারি। আমার কোনো ভুল ত্রুটি হলে ওনারা যেন আমাকে বলা দেয় যে হারুন তুমি এদিকে এটা করতেছো, আমি যেন এটাকে দাম নেই। আর প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আমার অনুরোধ রবে, আমাকে কেউ আসার দরকার নেই, আমাকে শুধু ফোন করবেন যে তুমি কোথায় আসো, এই সমস্যা হচ্ছে, তুমি আসো, আমি আপনাদের কাছে যেতে বাধ্য।